জানালার সামনে বসে বসে সেলাই করছিলাম। কি জিনিসটা আসে আপনাদেরকে দেখাবো। একটা ৬ মাসের বাচ্চা মেয়ের ফ্রক তৈরি করছি। হঠাৎ করে জানালা দিয়ে শব্দ পাচ্ছি। কি জিনিস ওটা? ও বাবা! একটা বাচ্চা কুমিরের মতো সুরসুর করে আসছে। ছবিতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কত বড় জিনিসটা। সুরসুর করে শুকনো পাতার উপর দিয়ে খসখস করে যাচ্ছে। আমার তো সেলাই বন্ধ। সোজা চোখ চলে গেছে ওই জন্তুটার উপরে। এই জন্তুটা কি আপনাদের ওদিকেও আছে? এটা কিন্তু অনেক দিনকার পুরনো একটা জন্তু। মাঝে মাঝেই দেখতে পাই। আজকে কি মনে হলো ভিডিওটা করে রাখি তো, তাই ভিডিও করছি। এই জন্তুটা কিন্তু ওই যে স্থলশামুকগুলো হয় না, সেই স্থলশামুকগুলো কুড়মুড় করে কামড়ে খেয়ে ফেলে। জন্তুটার নাম কিন্তু গোসাপ। আপনাদের ওখানে আছে কি? এগুলো পয়লা বৈশাখের জন্য অর্ডারের বাচ্চা, ৬ মাসের বাচ্চা ছেলে মেয়ের জামা, ফ্রক। কেমন হয়েছে বলুন তো? কি ভাবছেন জামাটা আমি পরে আছি? মোটেই নয়, এটা আমার মেয়ের জন্য জামাটা তৈরি করেছি। কেমন হয়েছে একটু বলবেন। আর যদি আপনারা এরকম ধরনের জামা করাতে চান, এই জামাটার দাম আছে মাত্র আর মাত্র ৩২৫ টাকা। আমি গলায় এই ডিজাইনটা দিয়েছি। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতন কোনো ডিজাইন করে নিতে কাস্টমাইজ করে নিতে পারেন বা লেস বসিয়ে নিতে পারেন। পিঠটা আছে এরকম। পিঠেও চৌকো বা অন্য যে কোনো ধরনের ডিজাইন হতে পারে। পয়লা বৈশাখের জন্য এটাতে কিন্তু গার্ডার দেওয়া আছে এখানে বড় হবে। একই জনের দুটো। এটা পিছনে, এটা কিন্তু ফাঁকা ঘন্টা। এটা সামনে, এটা কিন্তু ফাঁকা নয়। কেমন লাগছে? এই জামাটার জন্য, এটা শাড়ি থেকে করা আছে। এই জামাটার জন্য প্রায় ১ বছর ধরে আমার কাছে বলা ছিল করে দেওয়ার জন্য, দিদিভাই করে দিন করে দিন। এই একদম তৈরি করি, পয়লা বৈশাখ এসে গেছে, সে আবার মনে করে দিল দিদিভাই আমারটা কি দেবেন না, তাই জন্য আবার করে দিলাম তাড়াতাড়ি করে। এই যে এই ব্লাউজটা তৈরি করলাম, পিঠটা এরকম জড়িটা বসিয়েছি। এটার হাতেতেই যত ডিজাইন সেটাকেই দেখাতে হবে। বোঝা যাবে কি এইভাবে? লটকানগুলো এই যে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।